আবুল কালাম মাস্টার, মনোরুল ইসলাম কর্নেল, শামীম আহমেদকে এখন পরিচয় করে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। যে নেতা শুধু নেত্রকোনা জেলা নয়, ময়মনসিংহ বিভাগের বিএনপির সকল নেতা কর্মীর বিনা পয়সায় চিকিৎসা করেছেন, সারা জেলার নেতা কর্মীদের আপদে বিপদে ছিলেন, সেই বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেবকে। ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রকোনা জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন 2025-এ আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, যিনি 2015 সালে 5ই জানুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গুম হয়েছিলেন এবং যার একটা সফল সম্মেলনের মাধ্যমে 2014 সালের 25শে অক্টোবর আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম। সেই প্রিয় নেতা এবং ক্লিন ইমেজের নেতা, আমাদের চট্টগ্রামের গণমানুষের নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর সাহেব আমাদের মাঝে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় নেতা, সাবেক ছাত্রদলের সোনালী ফসল, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জের জনমানুষের নেতা জনাব শরীফুল আলম ভাই আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন, যার নাম না বললেই নয়, যিনি বিগত দিনে মামলার সময় হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সেই প্রিয় নেতা, দুর্গাপুর কলমাকান্দার গণমানুষের নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেকজন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুরের কৃতি সন্তান, সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন ভাই আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন, যিনি 17 বছর জেল কেটেছেন বাটি বাংলার সিংহপুরের, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং আজকে যে সঞ্চালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম এলালী সাহেব সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমার পক্ষ থেকে আজকের এই দিনে জেলা বিএনপির পক্ষ থেকে গ্রহণ করুন রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন 2014 সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের দুর্দিনে হামলা মামলা সহ নেতা কর্মীদের পাশে ছিলাম। আন্দোলন সংগ্রাম কেন্দ্রীয় কর্মসূচি সহ যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়েছিল প্রত্যেকটা কর্মসূচিতে আপনাদেরকে নিয়ে সশরীরে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে
18 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় যখন জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়, তখন সারা দেশে প্রত্যেকটা থানায় অন্তত 15-20টা করে মামলা হয়। সেই মামলায় আমাদের নেত্রকোনা জেলার হাজার হাজার নেতাকর্মী হাইকোর্টে জামিন সহ যখন জেলখানায় ছিলেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদেরকে আর্থিক সহযোগিতা সহ জেলখানার সমস্ত কর্ম হতে আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। বিশেষ করে আন্দোলন সংগ্রামে, বিগত ফ্যাসিস্ট সরকারের আন্দোলন সংগ্রামে সমস্ত কর্মসূচিতে জীবন বাজি রেখে আপনাদের সাথে ছিলাম। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। আমি আহ্বায়ক হিসাবে 6 বছর কাজ করেছি। আহ্বায়ক কমিটি করতে গিয়ে হয়তো ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু এই ত্রুটি বিচ্যুতিতে আমাদের ব্যক্তিগতভাবে এটা অজ্ঞতা অথবা অজান্তে হতে পারে, কিন্তু আমরা জ্ঞাতসারে কোথাও কোনো অন্যায় করি নাই। আমরা চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করার জন্য, এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা সম্মেলন, বিশেষ করে আমরা 14টা কাউন্সিল করেছি। 14টা কাউন্সিলের স্বতঃস্ফূর্তভাবে এবং ভোটের মাধ্যমে কিভাবে নির্বাচন হয়েছে, আজকে তার প্রমাণ নেত্রকোনা জেলা বিএনপির আজকের এই সম্মেলন। সম্মানিত নেতৃবৃন্দ, বিগত দিনে আমি একজন পেশায় ডাক্তার হিসাবে রাজনীতিতে এসেছিলাম। এই পেশার পাশাপাশি আপনাদের সেবা করার মন মানসিকতা নিয়ে আমি 14 সালে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমি এই আপনাদের সাথে কাজ করার আগে ছাত্র জীবনে ছাত্র দলের কাজ করে আমি যখন সরকারি চাকরিতে চলে যাই, এই সরকারি চাকরিতে 2019 সালে 2009 সালে যখন সরকার গঠন হয়, সেই সরকার আসার 3 দিনের মাথায় আমাকে চাকরিস্থল থেকে আমাকে ডিমোশন দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 11 সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আপনাদের কাতারে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা আমাদেরকে ইজ্জত দিয়েছেন। 2014 সালে যদি আপনারা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত না করতেন, তাহলে আজকে আমি হয়তো এখানে আসার সুযোগ হতো না। সেই জন্য সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনাদের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে এই পথটুক দেখে আজকে এই জায়গায় এনেছেন। বিশেষ করে 2018 সালে আমি নির্বাচন করেছিলাম নেত্রকোনা সদর আসন থেকে। এই নির্বাচনে দেখেছেন জীবন বাজি রেখে আমার গাড়ির উপর হামলা, আমার বাসা বাড়িতে হামলা, এবং তখন গুটি কয়েক আমার নেতৃবৃন্দ ছাড়া আমি অনেক নেতাদের পাশে পাই নাই। কিন্তু আমি নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থেকে নির্বাচনের দিন আমি প্রায় 39টা কেন্দ্র সফর ভিজিট করে আমি বাসায় ফিরেছি। এই সময় আমার জেলখানায় আমার প্রায় নেত্রকোনা এবং বারহাট্টা আসন থেকে 143 জন আসামি জেলখানায় বন্দী ছিল। এই জেলখানায় প্রত্যেকটা নেতাকর্মীর পিসিতে টাকা সহ হাইকোর্ট থেকে জামিন সহ নিম্ন আদালতে সমস্ত খরচ আমি বহন করার চেষ্টা করেছি, আপনাদের পাশে থেকেছি। আমি আপনাদের কাছে আর বক্তব্য না বাড়িয়ে, যদি আপনারা মনে করেন এই ডাক্তার সাহেব বিগত দিনে আমাদেরকে চিকিৎসা দিয়েছেন, জেলখানায় সহযোগিতা করেছেন, আন্দোলন সংগ্রামী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাহলে আল্লাহর হস্তে আমাকে আগামী দিনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ভোট দিবেন। আর যদি মনে করেন ওনাকে পাই নাই, তাহলে আমার আর কোনো দাবি নাই। আরও দেখেছেন যে বিগত 73 দিনের যে আন্দোলন, 28শে অক্টোবর 2023 সালের পর যখন দেশে একটা বিপর্যস্ত অবস্থা, সেই বিপর্যস্ত অবস্থায় আমি প্রত্যেকটা কর্মসূচিতে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমি সশরীরে অংশগ্রহণ করেছি। আপনারা যদি মনে করেন যে এটাকে উনি কোনো নেতা কর্মীদেরকে দিয়ে না করে আমি সশরীরে থেকে আমার জানা মতে আমি দেশে থাকা অবস্থায় কোনো কর্মসূচি অথবা অসুস্থ না হলে কোনো কর্মসূচি, একটা কর্মসূচি মিস করি নাই। আপনাদেরকে অনুরোধ রাখবো, সার্বিক বিবেচনায় আমাকে যদি মনে করেন আমাকে ভোট দিবেন, এবং আমার কৃতকর্ম যে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারলে এই আন্দোলন সংগ্রামের সময় অথবা কমিটি গঠন সংক্রান্ত কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা আছে, আপনাদের দোয়া আছে, এবং আমার মার্কা ছাতায় ভোট দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি জনাব হাবিবুন নবী খান সোহেলের সফর সঙ্গী হিসেবে এসেছেন জনাব নজরুল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। পরিচয় করিয়ে দিচ্ছে শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা যুবদল। এখন আমাদের আজকের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ সাহেবের নির্দেশে যারাই বক্তব্য রাখবেন, শুধু সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি কারো নাম না বলার জন্য উনি অনুরোধ করেছেন এবং বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করেছেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রখ্যাত আইনজীবী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আরিফা জেসমিন নাহিন আপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের এই বিশাল জনসভার আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, ছাত্র দলের সোনালী ফসল, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আইন বিভাগের সহপাঠী হিসাবে, যিনি দৃঢ় চেতা, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি বারবার মৃত্যু মুখে পতিত হয়েছেন এবং মহান আল্লাহ তাআলা যাকে রক্ষা করেছেন, সেই প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে যারা এসেছেন নেতা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমাদের প্রিয় নেতা, আমাদের জননন্দিত নেতা, স্থায়ী কমিটির সদস্য, প্রধান অতিথির নির্দেশ ক্রমে বক্তব্য আমি একদম রাখবই না, শুধু একটা দাবি জানাবো। নেতৃবৃন্দ, আমি দাবি জানাচ্ছি ছোট্ট একটি, কিন্তু বিশাল বড় দাবিটা আমি ছোট্ট আকারে দিচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের যত ভোটার আছে তার অর্ধেকেরও বেশি ভোটার হলো নারী, অথচ এই নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। আপনি দেখবেন লক্ষ্য করে, আজ যে কাউন্সিল করা হয়েছে প্রতিটা কাউন্সিলে 1% অথবা 2%-এর বেশি নারী কাউন্সিলর করা হয়নি, অথচ আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার রাষ্ট্র মেরামতের 31 দফায় উল্লেখ করেছেন, 24 নং দফায় নারীর ক্ষমতায়নের কথা ব্যক্ত করেছেন, নারীর মর্যাদার কথা বলা হয়েছে। একই নারীর মর্যাদা 100-র মধ্যে 1 জন বা 2 জন। আমি সকলের কাছে অনুরোধ রাখবো, নারীদেরকে এইভাবে বঞ্চিত না রেখে অবশ্যই কমপক্ষে 10% নারী কাউন্সিলর করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব রাবে আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা বিএনপির সুদীর্ঘ সময় অর্থাৎ 11 বছর পরে দ্বিবার্ষিক সম্মেলনের আজকের এই উৎসবমুখর পরিবেশের সম্মানিত প্রধান অতিথি,
উপস্থিত রয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। আমি সকলের নাম জানি কিন্তু বলতে পারছি না। আমার প্রধান অতিথি বলছেন শর্ট করে বক্তব্য দিতে, তাই এখানে আরও উপস্থিত রয়েছেন ময়মনসিংহ জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় বাবর ভাই, আর আরও উপস্থিত রয়েছেন এখানে বিভিন্ন স্তরের আমাদের নেত্রকোনা জেলার এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। সকলে গ্রহণ করুন আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে একটি নূতন একটি মুক্তিযুদ্ধের পরে একটি দেশ যেমন সুন্দর সূর্য উদয় হয় এবং সেই পরিবেশে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান আজকে হতে যাচ্ছে। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন শুভ কামনা করি। আর একটা অনুরোধ রেখে যাচ্ছি, আমার অনেক মনের কথা ছিল বলতে পারি নাই। আমাদের এখানে আরেকজন লড়াকু সৈনিক রয়েছেন হাবিবুন নবী খান সোহেল। প্লিজ আমার একটা লাইন বলতে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত আকারে আমাদের যে প্রধান অতিথি ও বিশেষভাবে অনুরোধ করেছেন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নেত্রকোনা জেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বিশ্বের সবচেয়ে যে আইনজীবী সমিতি রয়েছে সেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট খুরশেদ আলম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা বিএনপির আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের দলের এখন অহংকার। ওনার বক্তব্য বিবৃতি মানুষকে সংগঠিত করে দলকে এগিয়ে নেওয়ার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেই প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, অত্যন্ত বলিষ্ঠভাবে যিনি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী সোহেল সাহেব। আমাদের আরেকজন প্রিয় নেতা, অত্যন্ত শক্তিশালী আইনজীবী নেতা, নেত্রকোনার কৃতি সন্তান, আইনজীবী ফোরামের মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক জননেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল। সাংগঠনিক সম্পাদক হিসাবে যিনি ইতিমধ্যে বৃহত্তর ময়মনসিংহে সুসংগঠিত করার জন্য ওনার অবদান রেখেছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান, আমি যাকে আলম ভাই বলে ডাকি, সেই প্রিয় নেতা, সহ সাংগঠনিক সম্পাদক আছেন আরো 2 জন, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং আমাদের মাঝে আজকের সভার সম্মানিত সভাপতি যিনি নেত্রকোনার কৃতি সন্তান ডক্টর আনোয়ারুল হক আব্দুল বারী ডেনি সহ
আমাদের অনেক নেতৃবৃন্দ, সকলের নাম বলতে পারি নাই, এজন্য দুঃখিত। প্রিয় বন্ধুগণ, আজকে বিএনপির সুদিন এসেছে। আজকে বিএনপির এই সুদিন আসার পিছনে যারা অবদান রেখেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমাদের তারেক রহমান সাহেব, সেই আমাদের দীর্ঘদিন কারার নির্যাতিত নেতা আমার প্রিয় ভাই জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি বলতে ভুলে গিয়েছিলাম, এজন্য দুঃখিত ভাই লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নাম আমি এবং আমরা সবাই জানি। উনাকে ঘাটো করার আমার কোনো ইচ্ছা নাই। উনার অনেক মামলা আমি করি যা আপনারা জানেন না। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলন সফল হবে যখন আমরা আমাদের বিবেক দিয়ে আমরা আমাদের যথাযথ প্রার্থীকে নির্বাচিত করব। এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পার্টি আরো সুসংগঠিত হবে। 31 দফা প্রণয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই দেশকে হাসিনা মুক্ত হয়েছে, আর স্বৈরাচারের দূষর মুক্ত করা আমাদের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কেন্দ্রীয় নেতাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সাবেক সহ কৃষি বিষয়ক সম্পাদক জনাব চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলার ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, কাউন্সিলর বৃন্দ, বক্তব্য রাখার সময় মোটেও না। এটা কাউন্সিলররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী নেতৃত্ব ঠিক করার জন্য এবং তাদের নির্বাচনের মধ্য দিয়ে। সম্মানিত সুধীমণ্ডলী এবং উপস্থিত অতিথিবৃন্দ, আমি একটি কথাই বলবো, আমরা 1918 সালে অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। সম্মানিত অতিথিবৃন্দ, অবগতির জন্য জানাতে চাই, আমাদের এই জেলায় বিএনপির রাজনৈতিক গ্রুপিং এর মাত্রা একেবারেই নিম্ন পর্যায়ে। কোনো গ্রুপিং বা কোনো বিশৃঙ্খলা আমাদের এই নেত্রকোনায় নাই বললেই চলে। এবং আমি মনে করি যে এই বর্তমান যে আহ্বায়ক কমিটি মোটামুটি সফলতার মাধ্যমে আজকের এই সম্মেলন উপহার দিতে যাচ্ছেন। অনেক ত্রুটি বিচ্যুতি বা ভুল ত্রুটি থাকতেই পারে, তারপরে আমি মনে করি মোটামুটি সফল। এবং আপনারা কাউন্সিলররা আগামীতে যে নেতৃত্ব ঠিক করবেন, সেই নেতৃত্ব দায়িত্ব অনেক বেশি। আমাদের প্রধান অতিথি বলেছেন, এই আজকে যে আমাদের 1500+ কাউন্সিলর, তাদেরকে আগামী দিনে আমাদের এই জেলার আইন শৃঙ্খলা সহ সামাজিক এবং জেলার সমস্ত রেসপন্সিবিলিটিস নিতে হবে। কারণ আমরা মনে করছি যে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু নানান ষড়যন্ত্র কিন্তু পরতে পরতে আসছে এবং সেটা মোকাবেলা করার দায়িত্ব একমাত্র আমাদের এবং শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকদের। আমরা যদি এটা করতে ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ নামে রাষ্ট্রটি কিন্তু ব্যর্থতায় পরিণত হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ফেসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু ফেসিবাদের শিকড় উপরে যদি আপনি পুড়িয়ে না ফেলতে পারেন, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আবারও ব্যর্থতায় পরিণত হবে। আর আমরা শুধু বিএনপি, আমরা যার সংগঠন করি, প্রতিটা জাতির ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর অভ্যুত্থান এবং তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বে 24-এর গণ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। অতএব যেহেতু সমস্ত দুর্যোগ মুহূর্তে এই বিএনপিকে দায়িত্ব নিতে হয়,
আজকে আমরা মনে করি একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সেই দায়িত্বটুকু পালন করতে হবে, যাতে করে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। এই কাউন্সিলের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন যে নেতা কারাভোগ করেছেন 17 বৎসর 5 মাস 13 দিন, সেই মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাটি বাংলার সিংহ পুরুষ জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ 11 বছর পর এই দ্বিবার্ষিক সম্মেলন আজকে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি আমার অনেক দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বর জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের অনেক স্মৃতি একসাথে আছে। এখানে উপস্থিত আছেন আজকের আমার আরো অত্যন্ত আপনজন, যিনাকে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে পছন্দ করি, হাবিব খান সোহেল। অত্যন্ত আদর্শিক এক নেতা। আয়োজন কথা না বললে নয়, আমাদের যদিও আমাদের দেশ এই জেলার না, কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন, অত্যন্ত সফল সার্থক ব্যক্তিত্ব জনাব আলম সাহেব, যিনাকে অবশ্যই আমরা সবাই আলম সাহেব বললেও উনি পচা আলম বললে উনি বেশি খুশি হন, আমাদের আলম সাহেব। আর আরেকজন অত্যন্ত সফল এবং সার্থক আমার অত্যন্ত ছোট ভাই জনাব কায়সার কামাল সাহেব। উনি অত্যন্ত সফল হয়েছেন, সার্থক এবং আমার অত্যন্ত ছোট ভাই আপনজন তিনি আছেন। এবং সেই সাথে আমাদের আরো নেতৃবৃন্দ সবাই এখানে আপনজন। সেই সাথে আছেন আমাদের এই 10 থানার, আমার 3 থানা তো আছেই, মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি তো আছেই, পাশাপাশি 10 থানা এবং 5টা পৌরসভার থেকে আগত কাউন্সিলর বৃন্দ, ভাই এবং বোনেরা এবং বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি রব্বুল আলামিনের কাছে শুকরগুজারি করি, আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে নিয়ে এসেছেন, সেই জন্য লক্ষ কোটি শুকর করি। সেই সাথে আমি যেখানেই যাই আমাকে একটা কথা বলা হয়, আমি নাকি অত্যন্ত নির্যাতিত, সারাদিন সাহেবও নির্যাতিত। আমি বলি ভাইরা, আমরা নির্যাতিত ঠিক আছে, কিন্তু আমাদের চেয়ে বহু গুণে বেশি নির্যাতিত হচ্ছেন আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী, 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার পরিবার। ওনার যে নেতৃত্ব সীমাহীন, উনি কোনো কারণ ছাড়া মিথ্যা মামলায় 8 বছর কারাবাস করেছেন। ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো নির্যাতন, নিপীড়নে, মানসিক নির্যাতনের কারণে শাহাদাত বরণ করেন। ওনার বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি আমাদের আজকে এই দলের হাল ধরে আছেন, তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন, 18 বছর প্রায় হয়ে গেল। এবং উনাকে, আমাদের নেত্রীকে উনার নিজস্ব বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। উনার চেয়ে বেশি নির্যাতিত কেউ আছে বাংলাদেশে ভাই? তো আমরা উনার জন্য দোয়া করি, আমার নেত্রীর জন্য।
আর না আমার নেতার জন্য এটুকু বলবো, আপনারা কি বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দেখতে চান? কাকে দেখতে চান? কাকে দেখতে চান? আবার বলেন, দুই হাত তুলে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, রাজনৈতিক বক্তব্য আমার বন্ধু সারউদ্দিন আহমেদ সাহেব পুরোটাই বলে ফেলেছেন বর্তমান প্রেক্ষাপটে। তবু উনার মধ্যেও একই কথাই হয়তো কিছুটা রিপিটেশন হয়ে যাবে, কিছু কথা হয়তো বলতে হয়। আজকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেই একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে, সরকার প্রস্তুতি নিচ্ছে, সেই মুহূর্তে কিছু যিনারা চেষ্টা করতেছেন বিভিন্ন অজুহাত খুঁজতেছেন বা অজুহাত বানাতে চেষ্টা করছেন যাতে করে নির্বাচন পিছানো যায় অথবা নির্বাচন না করা যায়। ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই কর্মের সাথে লিপ্ত, আপনারা যদি এটা করেন, বাংলাদেশের জনগণ কিন্তু ভাইরা মানবে না। বাংলাদেশ জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ কিন্তু একটা সঠিক নির্বাচনের জন্য অপেক্ষমান আছে। আপনারা যদি নির্বাচনে না আসেন, কিছু আসে যাবে না। নির্বাচন কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমত হবে। এবং আপনারা যদি না আসেন, আমার ভাই আমার বন্ধু বলছেন আপনারা হারাই যাবেন। আমি বলি না, হারাইলেও ভাই আপনারা হারানোর পর্যায়ে চলে যাবেন। আমি অতটুকু বললাম না, কিন্তু আমি সেই সাথে সরকারের প্রতি আহ্বান করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অনেক বিভিন্ন ভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে, সেটা দেখার জন্য আমি বেশি কথা বলবো না। সামনে আজকে আমাদের সম্মেলনে দ্বীপবার্ষিক সম্মেলন দেরিতে হলো 11 বছর পরে হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এই সম্মেলনে আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং যিনি পরিশ্রমী, দলের জন্য নিবেদিত প্রাণ, এবং যিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কিছু কর্ম দিতে পারবেন, কর্ম দেবেন, যিনি পরীক্ষিত, এরকম লোককেই আপনারা বেছে নির্বাচিত করবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া খালেদা জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নেত্রকোনার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আব্দুল বারী ডেনি, এর মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছে নেত্রকোনার কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সভাপতি হাসান বিন শফিক সোহাগকে পরিচয় করিয়ে দিচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রের কৃতি সন্তান অ্যাডভোকেট মাসুদ রানাকে। বক্তব্য রাখবেন আব্দুল বারী ডেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সহযোদ্ধা সভাপতি আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমার অগ্রজ, সাবেক সফল ছাত্রনেতা, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের সর্ববৃহৎ নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয় দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আজকের এই সম্মেলনের
উপস্থিত রয়েছেন ছাত্র দলের আমার আরেক অগ্রজ, যার সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলন, 96 হাসিনা বিরোধী আন্দোলনে একসঙ্গে আন্দোলন করার সুযোগ হয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপির, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম উপস্থিত রয়েছেন। আমার অত্যন্ত প্রিয় ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ছাত্র রাজনীতি করেছে, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত রয়েছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুরের সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, আমাদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, নেত্রকোনার কৃতি সন্তান সৈয়দ আলমগীর উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন ভাটি বাংলার সিংহপুরুষ, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা লুৎফুজ্জামান বাবর সহ জাতীয় নেতৃবৃন্দ, 15 ইউনিট থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য দেবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি নেত্রকোনার সন্তান হিসেবে আমার সময়টুকু জাতীয় নেতৃবৃন্দের জন্য আমি দিয়ে দিলাম। আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি। আমি আশা করছি আগামী যে নেতৃত্ব আসবে আপনাদের প্রত্যক্ষ ফুটে তাদের নেতৃত্বে জেলা বিএনপি আরো সুসংগঠিত হবে, সুশৃঙ্খল ভাবে সেই নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলেই সুশৃঙ্খল ভাবে এবং বিবেকের ধারণায়, বিবেকের মধ্যে প্রশ্ন রেখে নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সৈয়দ এমরান সালে প্রিন্স, শরীফুল আলম গ্রেপ্তার হওয়ার পর ময়মনসিংহ বিভাগকে যে নেতা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণের সংগঠন সারা বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি নেত্রকোনা জেলা শাখার আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে দীর্ঘদিন এই নেত্রকোনায় দলকে সুসংগঠিত করা, পাশাপাশি আন্দোলন সংগ্রাম পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, সম্মানিত প্রধান অতিথি, যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো সুযোগ নাই, আমি শুধু এটুকু বলবো যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহর অশেষ রহমতে যাকে আজকে আমরা আবার রাজনীতির ময়দানে পেয়েছি, মঞ্চে পেয়েছি। একটি সময় আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যাকে গুম করে দীর্ঘদিন গুম রেখেছিল। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক, যার ত্যাগ, যার সংগ্রাম সারা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে উজ্জীবিত রেখেছে, যিনি স্বৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে রেকর্ড পরিমাণ মামলার আসামি হয়েও দমে যায়নি। আমাদের সাহসের বাতিঘর, সাবেক সফল ছাত্রনেতা, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সম্মানিত প্রধান বক্তা, যার নেতৃত্বে আমরা আজকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভাগুলো সুসংগঠিত করে দলকে আগামী দিনের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত দলে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার নেতৃত্বে আজকে দীর্ঘদিন পরে এই নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন, ময়মনসিংহ কিশোরগঞ্জের কৃতি সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্ব নিয়োজিত সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় মানুষ শরীফুল আলম, মঞ্চে উপবিষ্ট এই নেত্রকোনার কৃতি সন্তান, যার কথা সবাই এক অকপটে স্বীকার করে আমরা সারা বাংলাদেশের নেতা কর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের মিথ্যে গায়েবী মামলায় আমরা যার দ্বারস্থ হয়েছি, যার সহযোগিতা পেয়েছি, যিনি সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে আইনি সহযোগিতা দিয়েছেন, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ ব্যারিস্টার কায়সার কামাল, একটু আগে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি। এইখানে মঞ্চ উপবিষ্ট একইভাবে বলবো যে আল্লাহর অশেষ রহমতে আজকে যিনি আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট হয়েছেন, এই নেত্রকোনার কৃতি সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বাটি বাংলার অত্যন্ত প্রিয় মানুষ জনাব লুৎফুজ্জামান বাবর সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, সাবেক ছাত্রনেতা, দীর্ঘদিন এই নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে আন্দোলন সংগ্রাম দলকে সুসংগঠিত করার জন্য যিনি ডাক্তার আনোয়ারুল হকের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন, ডক্টর রফিকুল ইসলাম হেলালি সহ নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলার অধীন বিভিন্ন উপজেলা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত প্রিয় নেতাকর্মী ভাই বোনার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তৃতার সুযোগ নাই, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই জাতির মানুষ, যাকে আজীবন শ্রদ্ধার ভরে স্মরণ করে আমাদের জাতির বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে, যিনি স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে, যার নেতৃত্বে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর বীরোত্তম সহ সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র,
স্বাধীনতা পরবর্তী 54 বছরে বাংলাদেশে বারবার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা বিভিন্ন সময় আত্মাহুতি দিয়েছেন, আমি সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা, আমার বিস্তর বক্তৃতায় যাব না, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু বিনয়ের সাথে একটি অনুরোধ করব, আজকের এই সম্মেলনটি নেত্রকোনার রাজনৈতিক ইতিহাসে, নেত্রকোনার রাজনৈতিক ভবিষ্যৎ পথ চলায় অত্যন্ত গুরুত্ব বহন করে। আজকে সেই দলের সম্মেলন, যেই দলটি স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করতে গিয়ে এই দলের হাজার হাজার নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। এই দলের হাজার হাজার নেতাকর্মী মিথ্যে মামলা, জেল জুলুমের শিকার হয়েছে। আওয়ামী সন্ত্রাসী বাহিনী লুটেরাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সর্বশেষ গত 17 বছর আমরা স্বৈরাচার পতনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের অভিসংবাদিত বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছে। প্রিয় ভাইরা আমার, বেগম খালেদা জিয়া 2.25 বছরের অধিক সময় জেল কেটেছেন। তারেক রহমান 16 বছর অধিক সময় এই দেশ থেকে নির্বাসিত। তারপরে উনি দিন রাত অমানুষের মতো পরিশ্রম করেছেন এই দেশের গণতন্ত্রের পতন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সামনের সময় এবং এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশে আমরা নিয়ে যেতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। আজকে সঙ্গত কারণেই সারা বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, যে এই বিএনপি নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে যে আগামী দিনে বিএনপির নেতৃত্বে এই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত জনগণের বাংলাদেশে রূপান্তরিত হবে। এবং সেই উন্নত, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত জনগণের বাংলাদেশে রূপান্তরিত করতে হলে আমাদেরকে যোগ্য, সৎ, সাহসী, জনবান্ধব, নেতা কর্মী বান্ধব নেতৃত্ব নির্বাচন করতে হবে। কাজেই প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই নেতৃত্ব যারা নির্বাচিত হবে আগামী দিনের সঠিক পথ চলা শুধু নয়, বিগত দিনে তাদের কি কর্মকাণ্ড ছিল সেই বিষয়টিও আপনাদেরকে অনুধাবন করতে হবে। দলের দুঃসময়ে যারা পাশে ছিল, আমি মনে করি তাদেরকে এই নেতৃত্বে নির্বাচিত করা উচিত। যদি এই নেতৃত্ব নির্বাচন করতে ভুল করেন, এই নেত্রকোনার জেলা বিএনপির নেতাকর্মীদেরকে খেসারত দিতে হবে, নেত্রকোনার গণমানুষকে খেসারত দিতে হবে। আজকে সেই সঠিক নেতৃত্ব তৈরি করার সুযোগটি আপনাদের হাতে দেওয়া হয়েছে। কাজেই যারা ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন, আমার বিশ্বাস তারা বিগত দিনের সেই নেত্রকোনার রাজনীতির আন্দোলন, সংগ্রাম, সাংগঠনিক বিষয়গুলো বিবেচনায় নিয়েই যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন। এই প্রত্যাশা নিয়েই আমি শেষ করতে চাই। শেষ করার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, নেত্রকোনা জেলা বিএনপির এই কমিটি গঠন হওয়া থেকে শুরু করে এই নেত্রকোনার বিভিন্ন উপজেলা পৌরসভার সম্মেলন, সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন, সংগ্রামে বিভিন্ন কর্মসূচিতে আপনাদের পাশে এসেছি। গত 28 অক্টোবর স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলন ঘোষণা করার পরে আজকের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং আমাদের এর আগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান ছেলে প্রিন্স জেলখানায় চলে গিয়েছিলেন, গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন। সঙ্গত কারণেই সেই সময় আন্দোলন সংগ্রাম পরিচালনার দায়িত্বটা আমার সৌভাগ্য হয়েছিল পরিচালনা করার। আমি সেই সময় নেত্রকোনার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে এই নেত্রকোনার আন্দোলন সচল রাখার চেষ্টা করেছি। কাজেই আমি সাক্ষী, এই নেতাগুলায় বিগত আন্দোলন সংগ্রামে দুঃসময়ে কারা রাজপথে ছিল। যদি যোগ্য নেতৃত্ব তৈরি করতে ভুল করেন আমি অনেক কষ্ট পাবো। কাজেই আমি অনুরোধ করব আপনারা আজকে যোগ্য নেতৃত্ব তৈরি করবেন, যে নেতৃত্বে আগামী দিনে নেত্রকোনা জেলা বিএনপি আরো অনেক দূর এগিয়ে যাবে। আরেকটি বিষয় বলে বক্তব্য শেষ করব। বাবর ভাই এখানে রয়েছেন। বাবর ভাই, আপনার এলাকার লোকজন আপনার ঋণ পরিশোধ করে কিনা আমি জানি না, কিন্তু গত 17 বছরে আপনার এলাকার নেতাকর্মীদেরকে ময়মনসিংহ সহ বিভিন্ন সমাবেশে যেভাবে তাদের সরব উপস্থিতি আমরা দেখেছি, আমি মনে করি আপনি তাদের কাছে ঋণী হয়ে গিয়েছেন। এই ঋণ আগামী দিনে আপনি পরিশোধ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এখন পরিচয় করিয়ে দিচ্ছি যে চারজন নেতা নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, লবণের অনন্য ফর্মুলা।